জর্ডানের একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি মহাকাশ শাখা দাবি করেছে, মার্কিন সেনাদের অবস্থান করা ওই ঘাঁটিতে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। এই হামলায় মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি প্রধান কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, ক্ষেপণাস্ত্রগুলো উক্ত ঘাঁটির প্রধান 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। তাদের মতানুযায়ী এই আক্রমণটি ছিল মূলত যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী হামলার জবাবে নেয়া ইরানের এক বৃহত্তর পাল্টা সামরিক অভিযানের চূড়ান্ত ধাপ। এদিকে এই বিশেষ অভিযানের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে অবস্থিত মার্কিন বিমান ও নৌঘাঁটির মোট 21টি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে এবং একই সময়ে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা আমেরিকার একটি MQ-9 ড্রোনও সফলভাবে ভূপাতিত করেছে। আইআরজিসি মার্কিন প্রশাসনকে কড়া ভাষায় সতর্ক করে জানিয়েছে, ওয়াশিংটনের পরবর্তী যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের জবাবে তাদের সশস্ত্র বাহিনী আরও বিধ্বংসী ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। এর বাইরে তারা স্পষ্ট করে জানিয়েছে, দুই পক্ষের মধ্যকার বর্তমান সংঘাতময় পরিস্থিতি যদি আরও উত্তপ্ত ও বিপজ্জনক রূপ নেয়, তবে তার সম্পূর্ণ দায়ভার এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। ইরানের এই ব্যাপক ক্ষেপণাস্ত্র অভিযানের মধ্যেই পার্শ্ববর্তী দেশ কুয়েতের সেনাবাহিনী এক জরুরি বার্তা প্রকাশ করেছে। কুয়েত সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আকাশপথে আসা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করার কাজে নিয়োজিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে কুয়েতি সেনাবাহিনী দেশের সাধারণ বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত সকল সরকারি নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য জরুরি আহ্বান জানিয়েছেন।